ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিগত বছরগুলোর ন্যায় এবার একটু ভিন্ন রকম প্রেক্ষাপট দেখা গেছে। বিশেষ করে গতকালকে কিন্তু পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। বিশেষ করে ঈদুল ফিতরের আজ দ্বিতীয় দিন। ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে কিন্তু নারীর টানে ঢাকা থেকে বাড়ি ফেরা মানুষগুলো কিন্তু এরই মাঝে ঢাকায় যেতে শুরু করেছে। বিশেষ করে যে লক্ষ্য করেছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জয়নাবাজার এলাকায়। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিগত বছরগুলোর ন্যায় বিশেষ করে এবারে যে গণপরিবহন বাস তা কিন্তু গত বছরের তুলনায় এবারে অনেক বেশি আমরা সড়কে লক্ষ্য করছি। তার পাশাপাশি কিন্তু সড়কে প্রাইভেট কারের পাশাপাশি ইজি বাইক অটোরিকশা কিন্তু অহরহ চলাচল করছে। বিশেষ করে আমরা সাধারণ যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যারা বেসরকারি এবং সরকারি কর্মস্থলের পাশাপাশি যারা বেসরকারি কর্মস্থলে যারা চাকরিজীবী পাশাপাশি যারা দিনমজুর রয়েছে তারা কিন্তু পেটের তাগিদে এরই মাঝে ঈদের কর্মসূচি শেষ করে কিন্তু তারা এরই মাঝে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিশেষ করে এই বিকেল টাইমে কিন্তু সাধারণ মানুষের উপচে পড়া ভিড় কিন্তু আমরা বিশেষ করে এই জয়নাবাজার এলাকায় লক্ষ্য করেছি। পাশাপাশি কিন্তু একেবারে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা থেকে একেবারে ঢাকা ময়মনসিংহের যে ভালুকা পর্যন্ত কিন্তু এই সাধারণ মানুষের যে ভিড় তা কিন্তু আমরা প্রত্যক্ষভাবে লক্ষ্য করেছি। সাধারণ মানুষ বলছেন যে তাদের যে কর্মসূচি ঈদের আনন্দ ভাগাভাগি করে কিন্তু তারা তাদের যে পেটের তাগিদে কিন্তু এরই মাঝে তারা কিন্তু ঢাকার দিকে ছুটছেন। তো মোটামুটি কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যেই গণপরিবহনের পাশাপাশি কিন্তু বিগত বছরগুলো নেই প্রাইভেট কার সিএনজি সহ মোটামুটি সড়কে কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসন রয়েছে, পাশাপাশি যৌথ বাহিনী তাদের কিন্তু আমরা সড়কে কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা দিতে তারা কিন্তু প্রস্তুত রয়েছেন এবং তাদের যে বিভিন্ন টিম রয়েছে তারা কিন্তু সড়কে কিন্তু মহড়া দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে ঈদের দ্বিতীয় দিনের সবশেষ তথ্য।